তোমার যে সহধর্মিণী তিনি বোবা, তার সাথে 1 মাস 12 দিন তুমি প্রেম করলে, তারপর তাকে বিয়ে করলে। একজন বোবা মানুষ, তিনি কথা বলতে পারছে না, তুমি কেন তাকে বিয়ে করলে? কারণ তার মনরে আমি ভালো পাইছি। তার তো আর টাকা পয়সার দিকে কিংবা চেহারা, আর একটা পুরুষ মানুষ চাই মানসিক শান্তি, সে তো আর টাকা পয়সা খুঁজে না। বউকে যত ভালোবাসবো তত সব। আর দ্বিতীয়ত ওই তো একজন বাক প্রতিবন্ধী, বোবা, কথা বিতারা না, ওরে ভালোবাসটা আল্লাহ আরো বেশি ভালোবাসবো আমার। আর দ্বিতীয়ত ওর মনরেও খুব ভালো পাইছি। লাইফে অনেক মেয়ে আসছে, বাট আল্লাহ তো তাকদিরে লেখা রাখতে পারতো ওদের সাথে। ওর সাথে আমার হয় নাই, আল্লাহ ওর সাথে আমার রুহ জগতের সাথে হয়তো মিলিত আসলে হয়ে গেছে। তোমাদের প্রেমের যে গল্পটা, সেটা কোন জায়গা থেকে শুরু হলো? ফেসবুক থেকে। 1 সপ্তাহের ভিতরে ওর মানে এতটা মায়া জন্ম হয়ে গেছে আমার ভিতরে, এটা বলার বাইরে হয়ে গেছে, যে আমার অবিশ্বাস্য যে অল্প সময়ের ভিতরে ওর কিভাবে এত মায়া জন্ম হয়ে গেল। 4-5 দিনের ভিতরে ওর প্রতি আমার একটা টার্গেট ছিল যে ওর লোকেশনটা পাবো আর ওর বিয়ে করাবো। তো ওর আম্মুর সাথে আমার পরিচয় করে দিল। ওর আম্মু থাকে কাতারে। ওর আম্মু ভিডিও কলে ফোন দিয়েছিল, কথা বললাম, পরিচয় হয়েছে। যদিও ওর আম্মু কাতারে থাকে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, এই লোভ লালসা থেকে কি বিয়ে? আমি তো জানতাম না যে বাড়ি আছে কিংবা টাকা পয়সা কিংবা ওর আম্মু কাতার থাকে। ওর আম্মুর সাথে কথা বলার চেষ্টা করছি যে ওর আম্মুর সাথে জিনিসটা পারিবারিক হিসাবে হইলে ভালো হয়, সে সামাজিক ভাবে। দেন ওর আম্মুর সাথে কথা বলার পর পরিচয় হয়েছে, ওর আম্মু এটি বলছে। তারপর আমি আবার ওর এই 12 দিন যে একটা বোবা বাক প্রতিবন্ধীর সাথে প্রেম করলে, তার রোমান্টিক দৃশ্যটা কি ছিল? তার রোমান্টিক দৃশ্য ছিল, আমি সকালবেলা কল দিলে সে আমার দিকে তাকায় থাকতো, মানে তার চাউনির ভিতরে একটা মায়া জন্ম হয়ে গেছে। কিছু হইলেই সে বলতো খাওয়া দাওয়া করছো কিংবা কি করো। বা সে তো কথা বলতে পারে না, তুমি কেমনে বুঝতা যে খাওয়া দাওয়া করছো, কি করো, কইতে গাইছো, কাম করছো? তাও এইটি জিজ্ঞাসা করতো। আমি কইছি আমি একটা পুরুষ মানুষ, ছোট থেকে দেখলাম যে ওই আমার প্রতি অনেকটাই কেয়ারিং। একটি বাক প্রতিবন্ধী মেয়ে তুমি বিয়ে করলে, তোমার পছন্দ হয়েছে, তুমি বিয়ে করছো, কিন্তু তোমার পরিবার সেটাকে কিভাবে নিয়েছে? যে আমার পরিবার মেনে নিয়েছে বলতে কি, আমার পরিবার থেকে আমার আম্মু বলছে, বাবা তোমার যেটা ভালো মনে হয়, তোমার ডিসিশন তুমি বুঝবা, কারণ সংসার করে তুমি খাইবা, এটা আমার মার কথা আর কি। তুমি খাইবা, এটা তুমি বুঝবা, আমরাও খাবো না, তোমার বন্ধু বান্ধব কেউ কিছু করবো না, কেউ সংসার করবো না, করলে তোমরা করবো, আর শান্তিতে থাকলে তোমরাই থাকবা যদি শান্তিতে থাক। আর আমার বাবা বলছে এখন বিয়া করার দরকার নাই, 5 বছর পর অন্য কোনো এই বোবা টোবা বিয়া একসেপ্ট করবো না। তো আমি বলছি যে আব্বু দেখো, আজকে যদি তোমার ঘরে এই মেয়ে সন্তানটা হইতো বোবা, তুমি কি ফালা দিতে পারতা? আরো এখন সমাজের থেকে মনে করেন সম্মান পাইবো না। আর দ্বিতীয়ত আমার বিয়া করার পর থেকে আমি এক জায়গায় গেলে ও আমার দ্বারা সম্মান। তা আমি চিন্তা করছি যে ওরে যদি আমি ভালোবাসতে পারি, ওরে যদি আমি আগলা রাখতে পারি, আমার লাইফ ফিউচার এই পর্যন্তই, আমার ওর কাছে আর কিছু চাও না। আমি আমার শাশুড়িরে বলি, অনেক ছেলেরা, অনেক বাইরে প্রতিবেশীরা বলে এ মেরে বিয়া করছিস, তো শাশুড়ি কি দিছে, কত লাখ টাকা দিছে, কত কি করব, এটা ওইটা। আমি আমার শাশুড়িরে পর কই আগে কই যে দেখেন, আপনার কাছে আমি যেটা চাইছি, আল্লাহর কাছে আমি যেটা চাইছি, ওটা আমি